শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি। হাত মুখ ধুয়ে সোনা উঠে পড়েছে, শুধু ঘরে গেছি, গিয়ে দেখি ও উঠে একদম বিছানার মধ্যে হিসু করে দিয়ে শুয়ে আছে। তো তারপর ওকে কোলে নিয়ে সোজা চলে আসলাম বাইরে, যেহেতু এখনও উঠোনে আর কি রোদ ওঠেনি, রোদটা একটু পরে উঠবে, যখন 9টা সাড়ে 9টা বাজে না, তখন উঠোনের মধ্যে খুব সুন্দর রোদ ওঠে। তাই ওকে রোদে নিয়ে একটুখানি দাঁড়িয়ে থাকলাম বাইরে। তো আমার বরের সাথে আর কি এদিকে গল্প করছিলাম। তারপর এই যে লেগে পড়লাম আবার কাজে, ওকে আর কি শুইয়ে দিলাম, একদম মুখ টুকর মুছিয়ে দিয়েছি ভেজা কাপড় দিয়ে, মানে গরম জল নিয়ে হালকা হালকা, তারপর হাত মুখ সব মুছে দিলাম, দিয়ে ওকে খাইয়ে শুইয়ে দিয়েছি। এখন এই যে চলছে আমার কাজকর্ম। যে কাপড়গুলোর মধ্যে হিসু করেছিল সকালের রাতের দিকে আর কি, ওই কাপড়গুলো রেখে দিয়েছিলাম ড্রামের মধ্যে। তো আমার শাশুড়ি এদিকে আবার অন্য কাজ করছে, মানে গোয়াল ঘর পরিষ্কার করছে। এখন তো আমার মাও নেই, যে মা থাকলে তো এসব কেচে কুচে সব দিত কখন। তো এদিকে মা, আমার শাশুড়ি একা হাতে এদিকে গোবর ফেলছে, আবার মানে ঘর টরে সব ঝাড় দিলেও দেরি হয়ে যাচ্ছে, আর কাপড় দেখবে কাচতেও অনেক সময় লাগে। তো ওই জন্য আমি হিসুর কাপড়গুলো, যে হিসু করেছে ওই কাপড়গুলো আমি কেচে দিচ্ছি। তো এনে এখন এই যে শুকোতে দিচ্ছি। আর আমার বর এদিকে দেখো গোবর সার গুঁড়ো করছে, জমির মধ্যে আর কি দেবে সারগুলো। আর এদিকে আমাকে ও কী করছে, যে বাঁশটা কিন্তু নিচে নামিয়ে দিল, তাহলে আর কি আমি আমার কাপড় শুকোতে দিতে সুবিধা হবে। নিচু করে দিল, আর উঁচুতে না আমি ভালো করে লাগালেও পাই না, আর মানে অসুবিধা হবে দিতে। তো তারপরে যে দেওয়া হয়ে গেলো, তো আমি বললাম আর কি উঁচুর মধ্যে তুলে দিতে আবার বাঁশটা। তো এদিকে কাঁথা টাথাগুলো আছে, ওগুলো শুকোতে দিই। দেখো কতগুলো কাপড়, আবার তো বাড়ির ভেতরে আবার শুকোতে দিয়ে এসেছি অর্ধেক কাপড়। এখন এনে আর কি বাইরে আবার দিচ্ছি, কারণ বাড়ির ভেতরে জায়গা হচ্ছে না, মানে কাপড়ে একদম ভর্তি। তো তারপর তো আবার সারাদিন চলবে, এগুলো তো শুধু সকালের কাপড়, রাতের কাপড় কেচে শুকোতে দিলাম, তারপর তো আরও সারাদিনের কাপড় আছেই, টুকটুক করে ধোয়া হয়। মানে এখন ছোটো দিনের এমনিতেই বেলা ছোটো দিন, তার মধ্যে হচ্ছে দেখবে 1:30 2টো বাজলে না মনে হয় বেলাটা চলে যায়, তারপর আর রোদ থাকে না। তো এর জন্য চিন্তা থাকে তাড়াতাড়ি করে কাপড় আর কি আমার সোনায় যদি শুকোতে পারি, তাহলে চিন্তাটা একটু দূর হয়। কারণ যা বারবার করে ও হিসু আর পটি করে, আর বলার মতো না, এত কাপড় লাগে। তো এদিকে তোমাদের সাথে একটুখানি আমাদের ধনেপাতা, তারপর হচ্ছে এদিকে মূলো শাক, পালং শাক সব ফেলেছিল, তোমাদের তো এর আগে বলেছিলাম। তো তোমাদেরকে একটু দেখাই, দেখো সব বেরিয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। আর এখন কিন্তু এখান থেকে আমরা ধনেপাতা নিয়ে গিয়ে খাই। আর মূলো শাক কিন্তু একদিন খাওয়া হয়ে গেছিলো, মূলো শাকও দেখো কি সুন্দর হয়েছে। আসলে কি দেখবে, বাড়িতে যদি এইভাবে আর কি খাওয়ার মতো করে করা যায় নিজেদের জন্য, দেখবে টাটকা টাটকা জিনিসও খাওয়া যায়। আর হাটের জিনিস কি হয়, বাজারের জিনিস মন মতো করে আনা যায় না, দাম বেশি, তার মধ্যে হচ্ছে অল্প করে আনতে হয় দামের জন্য। তারপর হচ্ছে নিজের আর কি নিজের মতো করে খাওয়া যায় না। আর বাড়িতে হলে কি হয়, যখন খুশি তুলে এনে খাও। আর ধনেপাতাও সব সবজিতে দেওয়া যায় এখন। আর ধনেপাতা দেখবে সবজিতে দিলে আলাদা রকম একটা স্বাদও লাগে খেতে। তো এখন আর কি আমার বর এসব করে, আগে তো আমার শ্বশুরমশাই ছিল, বাবা এসব করতো, সব কিছু করতো, কি সুন্দর সুন্দর ফুল লাগাতো। তো এখন তো বাবা নেই, আমার বর আর কি করে, যতটুকু ও বাড়িতে থেকে করতে পারে অতটুকুই আর কি করে। তো এদিকে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে, এখন চা খাবো। আমার বর আর আমার শাশুড়ি কিন্তু চা খাওয়া শেষ, ওরা সকালের দিকে চা করে খেয়েছে, তখন তো আমি ঘুম থেকে উঠিনি। তো এখন যে আমার চাটা আমি করে খাচ্ছি। তো আজকে অল্প করে দুধ চা খাবো, লাল চা তো সেই 1 মাস ধরে খাচ্ছি, আর লাল চা খেতে ইচ্ছে করে না। তো একটুখানি দুধ দিয়ে অল্প করে চা খাই, আর তার সাথে মুড়ি বিস্কুট এসব নেব। তো চা করতে করতে তারপর আমার সোনাইও উঠে পড়বে, তারপর শেষে আর কি করব, ওকে নিয়ে আমার চা খেতে হয়েছিল কোলে নিয়ে। আর এদিকে আমার শাশুড়ি দেখো গোয়ালঘর, মানে এখন গাইটা আর কি একদম ছেঁকবে, তো তো এর জন্য গোয়ালঘরে আর কি গেল গাই ছেঁকার জন্য। তারপর মা একবারে স্নান করে ফেলবে। তো এদিকে এই দেখো চার মধ্যে দিয়েছি এলাচ। তো চাটা আর কি খুব ভালো করে একটুখানি বানালাম, তো অল্প করেই কিন্তু নিয়েছি। তো এখন এই যে বসে বসে খাবো ওকে কোলে নিয়ে। তো এদিকে আমার বর আবার মানে কি করছে, মানে কাপড় আর কি কতগুলো শুকিয়েছে আমার সোনাইয়ের, তো ওই পাতলা পাতলা কাপড়গুলো এনে আর কি আমাকে বলছে আর কি তোলার জন্য। তো তারপর ও আবার নিয়ে এসে দিয়েছে, কারণ দেখছে আমাকে আমি সোনাকে নিয়ে খাচ্ছি। মানে ভিডিওটা তোমাদের দেখলে হয়তো মনে হবে যে সব কাজ আমার একবারে একদম শেষ, কিন্তু এখন বাজে হচ্ছে 11টার কাছাকাছি, কতক্ষণ পর চা খাচ্ছি ভাবতে পারছো। এর মাঝখানে কিন্তু সোনাই অনেক কয়েকবার উঠে পড়েছিল, হিসু করেছে, পটি করেছে, মানে এসব নিয়েই চলে যায়। তো এদিকে আমার মানে বেশি করে না হেলাহেলি করতেও খুব অসুবিধা হয়, সেলাই জায়গাটা মানে ব্যথা করে আর কি। তো যতটা পারি তবু আর কি করি, কিছু করার নেই, করতেই হবে। আর তখন দেখি নিজেরও না বসে থাকতে একদম ভালো লাগে না, যখন আর কি দেখি এমনিতেই বসে থাকি, তখন মনে হয় একটা কাজ থাকলে হয়তো ভালো হতো, এরকম একটা মনে হয়। তো তারপর এদিকে চলে আসলাম আবারও রান্নাঘরে, তার কারণ হচ্ছে আজকে আসবে আমার মাসিরা।
এটা কিন্তু হচ্ছে শুক্রবারের ভিডিও। আর আমার মা কিন্তু চলে গেছে বৃহস্পতিবার। আমার শিব পুজো হয়েছিল বুধবারের দিন, তো বৃহস্পতিবারের দিন মা কিন্তু চলে গেছে। তো আসলে আমার মাসিরা আসবে জন্যই আমার মা চলে গেছে। আমার মামার বাড়ি তো আসাম, আর ওখানে আমার মাসিরাও থাকে, তো এর জন্য আসবে হচ্ছে আমাদের কোচবিহারে রাসের মেলা দেখার জন্য। তো এর জন্যই মাসি এদিকে আমাদের বাড়িতেও আসবে, তারপর আমার বোনের বাড়িতেও যাবে। তো এর জন্য মা আর কি মাসিদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, এর জন্যই মা চলে গেছে। আর মাসিরা আমাদের বাড়িতে আসবে, যদি মা না যায় কেমন দেখা যাবে। তো এর জন্য মাসিরা আবার ফোন করে বলেছে কিচ্ছু খাবে না, বাড়ির থেকে আর কি ফোন করে বলে দিয়েছে, মাও ফোন করে বলেছে যে মাসিরা নাকি ভাত খাবে না। তো যতই ভাত না থাক না আর কি খাক, মাসিরা এতদিন পর আমার বাড়িতে আসবে, মানে খালি মুখে যাবে, কেমন নিজেরও একটা কেমন লাগে। এর জন্য আমি ঘরে তো মটর ছিল, রাতের দিকে ভিজিয়ে রেখেছিলাম যে ঘুগনি আর কি বানিয়ে দেবো, খেতে পারবে। আর এদিকে আমার বর নিয়ে আসবে সিঙ্গারাও, বলেছে সিঙ্গারা নিয়ে আসবো, মাসির আর কি এইগুলো খেয়ে যেতে পারবে। আর চা বিস্কুট তো দিবই। তো এদিকে ঘুগনিটা কিন্তু আমার হয়ে গেছে, তারপরে যে জল দিলাম আর কি। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, মা আর কি আমাকে জল টল সব এনে দিয়েছে আমার শাশুড়ি মা। তো হাঁড়িটা আর কি আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তো জলটা গরম হলে তারপর আর কি চালটা এসে মা হাঁড়ির মধ্যে দিয়ে দিবে। তো আমার এদিকে ঘুগনি রান্না কিন্তু হয়ে গেছে, একটুখানি ঝোল ঝোলের মতো নামাবো, কারণ দেখবে তারপর কিন্তু ঝোলটা আর এতটা থাকবে না, শুকিয়ে যাবে। তো চলো, এদিকে মাসিরা আমার চলেও এসছে। তো এই দেখো মাসি এদিকে হাসছে আমি ভিডিও করছি জন্য। এটা হচ্ছে আমার বড় মাসি, আর এর ছোটো মাসি আমার মেসো, আর আমার বাবা এসছে, আর এদিকে আমার মা এসছে। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা আমি বলতে ভুলেই গেছি, আমার সোনাই কিন্তু গেছিলো আমার মার সাথে আমাদের বাড়ি। তো আমার সোনাই আজকে আবার যাবে হচ্ছে আমার বোনের বাড়িতে যাবে, আমার মাসিরা ওখানে পাশেই, আমার বোনের বাড়ির পাশেই আর কি মেলা হয়, রাসমেলাটা আর কি পাশাপাশি হয়। তো ওদিকে আর কি মেলাও ঘুরবে মাসিরা, তোমাদের তো আগেই বললাম মেলার জন্য এসছে, মেলা দেখার জন্য। তো আমার সোনাইও যাবে মাসির বাড়ি, ও তো পুরো ব্যস্ত, আর কি কী জিনিস নিবে না নিবে ও এখন থেকেই একদম মানে পুরো আনন্দ। তো এদিকে মাসিদের জন্য যে ঘুগনি বানিয়েছি, তো ঘুগনি দিলাম। তো মানে বানানোই শুধু আর কি পরিশ্রমটা হলো, ভালো করে কেউ খেলোই না। মাসিরা সিঙ্গারা, আমার বর সিঙ্গারা নিয়ে এসছে, চাও খেলো অল্প অল্প করে, সিঙ্গারা কেউ খেলো না। তারপর ঘুগনিও সবাই অল্প অল্প করে খেলো, আসলে বলছিল সবার পেট ভর্তি, এর জন্য আর খাবে না। তো তারপর আর কি এসব সবাই মিলে খাওয়াটাও হলো, চা টা সবাই মিলে খেলো, তারপরে যে বেরিয়ে পড়েছে মাসিরা, এখনই চলে যাবে। তো এখান থেকে আমার বোনের বাড়ি যাবে, ওখানে সারাদিন থেকে সন্ধ্যের দিকে ওই মেলাতে যাবে, তারপর কালকে আবার চলে যাবে আর কি আমার মাসিরা। তো এদিকে সবাই বাইরে এখন বেরিয়ে পড়লাম, বুঝতেই পারো যাওয়ার সময় বাইরে না বেরোলে একদম ভালো লাগে না। তো অনেক দিন পর আমার বড় মাসিকে আমি দেখলাম, অনেক দিন বললেও ভুল হবে, অনেক বছর পর। তো মাসিকে দেখার খুব ইচ্ছে ছিল আমার বড় মাসিকে। আর মাসির শরীরও ভালো না, এত দূরের রাস্তা, এখন তো আমি আর যেতেও পারবো না। তো মাসি যখন এসে এর জন্য বারবার করে ফোন করেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য আর কি। তো মাসিকে দেখার পর আমারও খুব ভালো লাগলো। তো চলো, এদিকে এই যে আমার আর একজন রেডি হয়ে পড়েছে, আর ও আমার মাসির সাথে এত মিল হয়ে গেছে, আমার শোনাই মানে মাসির সাথে পুরো মিল। ফোনের মধ্যে একদম কী বলতে আনতে আর কি বলেছিল আমার মাসিকে, পুতুল, তারপর হচ্ছে এদিকে সাজার জিনিস, তো এগুলো নিয়ে এসেছিলো মাসি ওর জন্য। আর আমার মাসি ছোটোবেলার থেকে আর কি আমাদেরও খুব আদর করতো, আর বাচ্চা মানুষ মাসি খুব ভালোবাসে। আমার মামার বাড়ি কিন্তু আমার মানে বাপের বাড়ির পাশে, তাই মাসি আমাদের কিন্তু ছোটোবেলা খুব আদর করতো। আর বাচ্চারা দেখবে এরকমই, মানে ওদের সাথে যে ভালো আর কি ব্যবহার করবে বা যে ভালোবাসবে, ওই জিনিসটা কিন্তু ওরাও বোঝে, তাই না? তো চলো, মাসিটা চলে গেল এখন। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। তো আমার মাসিরা তো চলে গেলো, সবাই আর কি, আমার সোনাইও গেল। তো তারপর তো বুঝতেই পারো মানে বাসন কোসন এসব বেরিয়েছিল, তো মা আর কি ওগুলো মাজলো। তারপরে এদিকে আমার আর কি আর একজন আর কি ছোট্ট সোনাই, ও কান্নাকাটি করছিলো, ওকে আমি কোলে নিলাম। বুঝতেই পারো যখন দেখবে তাড়াহুড়ো লাগে সব একবারে একদম। তো তারপর এদিকে আবার রান্নারও সময় হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 2টো বাজে, 2টোর মতো বাজে। তারপর এদিকে মা আবার রান্না বসালো, এদিকে আমি একটুখানি মানে সবজিপাতি আর কি কেটে দিলাম। তো চলো, অল্প করে আর কি রান্না করেছে সব কিছু। আর আমার বর আবার যাবে কাজে, তো ও খেয়ে আর কি কাজে চলে গেলো, এর জন্য তাড়াহুড়ো করে রান্না আর কি করে নিয়েছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই। তো এখন এই যে আমিও খাবো। তো আমার যে সোনাই উঠে পড়েছে, এই দেখো ও উঠে পড়লো। তো এদিকে আবার কাপড় চোপড়ও আছে বিছানার মধ্যে, ওগুলো রেখে দিয়েছি, ওগুলো আবার ভাঁজ করব। এদিকে আবার মাত্র আর কি একটু আগেই সেন্টারে দিদিমণি এসছে ওকে ওজন করানোর জন্য, ওজন করে গেল। তো চলো, উঠেও পড়লো ও। তো এক এক করে আর কি খেতে হবে, আগে মা খাবে, আমি ধরবো না, আমি আগে খাবো, মা আর কি ধরবে। তো চল। তো এদিকে আবার সেন্টারে দিদিমণি এসেছে, মানে সব বাচ্চাদের জন্য নাকি এসব হাগিজ আর কি দিয়েছে, তো 5টা করে সবাইকে আর কি দিচ্ছে সবাইকে। তো এই যে আমাদের জন্য 5টা নিয়ে এসছে, আমার আর কি সোনার জন্য 5টা নিয়ে এসছে। তো ভালোই হলো, বলেছে আর কি রাতের দিকে এখন থেকে পড়াতে। তো আমি আর কি পড়াই না ভয়ে, এত ছোট বাচ্চা এসব আর কি না পড়ানোই ভালো। তো বলেছে যখন পড়াতে, তো রাতের দিকে পড়াবো শুধু, যখন আর কি ঘুমাবে রাতে তার আগে পড়িয়ে দেবো, আর দিনের বেলা পড়াবো না।
কারণ এখনও অনেকটাই ছোট। তো চলো তোমাদেরকে তার আগে রান্নাবান্নাগুলো দেখাই, দেখিয়ে তারপর আর কি আমি খাওয়া দাওয়া করবো। তো এই যে অল্প তরকারি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার বর খেয়ে চলে গেছে আর অল্প করে রান্নাও করেছে মা, কারণ শীতকাল না, তারপর ওই বাসি তরকারিটা রাতে খেতে যাবে না, তার মধ্যে লোক অল্প, তো এর জন্য অল্প করে মা রান্না করেছে। রাতের দিকে তো আমি আর ভাত খাবো না। তো সয়াবিন ফুলকপি দিয়ে তরকারি করেছে, তারপর হচ্ছে যে ঘুগনিটা আছে আর পালং শাক বেগুন দিয়ে করেছে, এই হলো আমাদের খাওয়া আর কি। আর এদিকে এই যে ভাত, তো এখন আমিও খাবো। আর এই দেখো মাসিরও কত কিছু নিয়ে এসেছিলো, বিস্কুট, তারপরে দেখি নিমকি, মিষ্টি, চানাচুর, আর নিয়ে এসে আসামের চা পাতা, তো সব কিছু গুছিয়ে ঢুকিয়ে রাখলাম। আর চলো ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।